আচ্ছা সবাই খাতা ওপেন করো, আমি এটা বলি নিউমেরিক্যাল, লাস্ট যে নিউমেরিক্যালটা বাকি ছিল থার্মাল পাওয়ার প্ল্যান্টের, ওটা বলি, স্টার্ট করছি। আগের দিন নিউমেরিক্যাল গুলো সবাই ভালো করে প্র্যাকটিস করেছিল? কোনো রেসপন্স পাচ্ছি না। আগের দিনের নিউমেরিক্যাল গুলো প্র্যাকটিস করেছিলে, যে দুটো পড়িয়েছিলাম ক্লাসে? দেখা হয়েছিল কি একবারও? আচ্ছা তাহলে আশা করি আজকেরটা পারবে। আচ্ছা ফার্স্টে লেখো কোয়েশ্চেন নাম্বার 3 দাও। কোয়েশ্চেন নাম্বার 3 সবাই রেডি আছে তো খাতা পেন নিয়ে? সবাইকে বলেছি কিন্তু খাতা পেন নিয়ে সবাই কিন্তু নিউমেরিক্যালটা নোট ডাউন করবে। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 3 লেখো। A small generating plant, a small generating plant, a small generating plant of 100 kilowatt. मैम सॉरी टू इंटरप्ट यू। हाँ हाँ बोलो। मैम आपका आवाज़ एकदम क्लियर नहीं आ रहा है, बहुत हैमर हो रहा है और इट्स नॉट वेरी मच ऑडिबल मैम। अब सुनाई दे रहा है क्या? यस मैम, नाउ इज क्लियर बट व्हेन यू आर स्पीकिंग समटाइम इट्स लाइक इट्स नॉट ক্ল্যারিটি ऑडिबल। আছে কি? यस मैम, हैमरिंग हो रहा है, थोड़ा स्टैमर हो रहा है वॉइस। ঠিক আছে। আচ্ছা আমি আবার বলছি, a small generating plant of 100 kilowatt, a small generating plant of 100 kilowatt capacity হলে বলবে, হ্যাঁ যতটুকু বলছি লেখা হলে বলবে, তারপর আমি পরে এটা যাচ্ছি। ক্যাপাসিটি অবধি লিখেছো সবাই? হ্যাঁ ম্যাম। আচ্ছা, uses gas of a calorific value, uses gas of a calorific value uses gas of a calorific value of 4000 of 4000 of 4000 kilojoule per meter cube, of 4000 kilojoule per meter cube. Full stop দাও। The volume of gas required, the volume of gas required per hour, the volume of gas required per hour ম্যাম আরেকবার বলুন। the volume of gas required per hour when the plant, the volume of gas required per hour when the plant is running, when the plant is running at full load condition,
is running at full load condition is 450 meter cube per hour, is 450 meter cube per hour, m cube per hour. Find input power, find input power and overall efficiency of the plant. Find number 1 input power আর নাম্বার 2 হচ্ছে ওভারঅল এফিসিয়েন্সি অফ দ্য প্লান্ট। কেউ কোনো রকম কোয়েশ্চেনের কোনো জায়গায় মিস করলে বলো, আমি রিপিট করে দিচ্ছি। কোনো ভ্যালু মিস গেছে? ফাইন্ড ইনপুট পাওয়ার, তারপর একটা বলুন। হ্যাঁ, ইনপুট পাওয়ার একটা, আর সেকেন্ডটা হচ্ছে ওভারঅল এফিসিয়েন্সি অফ দ্য প্লান্ট। ওকে। এরকম টাইপের অঙ্ক আমরা আগের দিন করেছি, এটা পারবে। একটা জিনিস মাথায় রাখবে, যখন অঙ্ক করবে তখন দেখবে সবকিছু এসআই ইউনিটে আছে কিনা। ঠিক আছে, এসআই ইউনিটে সবকিছু আছে কিনা একবার চেক করে নাও ভালো করে। যেগুলো মনে হচ্ছে যে এসআই ইউনিটে নেই, তাহলে সেগুলোকে এসআই ইউনিটে কনভার্ট করে নেবে। আর তোমরা সব ফর্মুলা জানো, ইনপুটের ফর্মুলা জানো, এফিসিয়েন্সি ফর্মুলা জানো। দেখো কি কি ডেটা প্রোভাইডেড আছে, সেগুলোর উপর বেস করে কতটা কি বার করতে পারছো দেখো। ফার্স্টে কি করবে বলো? দরকার পড়লে আগের দিনের অঙ্কটা একবার চোখ বুলিয়ে নিতে পারো, আগের যে দুদিনের অঙ্ক যেগুলো করা হয়েছে। ফার্স্টে কি বার করতে হবে? বলতে পারবে ফার্স্টে কি করতে হবে? আচ্ছা, রিক জয়েন করেছে না, রিক আর ইন্দ্রনীল। পবিত্র রয়, বলো কেউ একটা হিন্ট দাও কিভাবে স্টার্ট করছো। প্রশান্ত, নিহল স্টার্ট করেছো? আকাশ, ইন্দ্রনীল, যারা যারা আছো, ঋষভ, সপ্তর্ষি, কোনো রকম হিন্ট পাচ্ছো নিউমেরিক্যালটা থেকে? নবীন, রেসপন্স করো, রেসপন্স না করলে অঙ্কগুলো আটকে থাকবে। আর যদি মানে স্টার্ট করে থাকো তাহলে বলো কিভাবে এগোচ্ছ অঙ্কটা নিয়ে।
আচ্ছা আমি বলছি ফার্স্টে, দেখো ক্যালোরিফিক ভ্যালু কত দেওয়া আছে বলো, ক্যালোরিফিক ভ্যালু কোশ্চেনে ক্যালোরিফিক ভ্যালু 18,000 কিলোজুল পার মিটার কিউব। হ্যাঁ 4000 কিলোজুল পার মিটার কিউব, ঠিক আছে। আচ্ছা ভলিউম অফ গ্যাস বার্ন কত পার আওয়ার? 450 মিটার কিউব পার আওয়ার। হ্যাঁ তাহলে এবার দেখো এটা কি এসআই ইউনিটে কনভার্ট করার মতো কিছু আছে? ইউনিটটা দেখে বলো। দরকার আছে না নেই? অঙ্ক প্র্যাকটিস হয়নি একদম। ম্যাম ওটা কেজিতে কনভার্ট করতে হবে কি? বলো কিসে? ক্যালোরিফিক ভ্যালু ক্যালোরিফিক ভ্যালু কিলো জুলে আছে, মিটার কিউবে আছে, এটা তো এসআই ইউনিটেই আছে, এটা তো কিছু চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। ভলিউমটা দেখো। ওটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে আর হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, সেকেন্ডে নিতে হবে, ভেরি গুড। তাহলে নিচে যে আওয়ারটা আছে সেটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। আমি তো ওই জন্য জিজ্ঞেস করছি যে কিভাবে এগোচ্ছ বলো, ঠিক আছে। তাহলে ভলিউম অফ গ্যাস বার্ন আমাদের কি করতে হবে, মিটার কিউবটা দরকার নেই চেঞ্জ করার, মিটার কিউব তো আমার এসআই ইউনিটেই আছে, কিন্তু আমার আওয়ারটাকে সেকেন্ডে নিতে হবে। তাহলে সেকেন্ডে নিতে গেলে কি করতে হবে? যদি 30 মাল্টিপ্লাই করতে হবে। ঠিক করে দেখে বলো। আওয়ারটা কোথায় আছে, ইউনিটের কোথায় লেখা আছে, উপরে না নিচে? নিচে নিচে আছে, তাহলে কি 3600 দিয়ে কি করব আমি? 3600 দিয়ে ডিভাইড করব না মাল্টিপ্লাই করব? ডিভাইড করব। এক্স্যাক্টলি। তাহলে আমার ভেরি গুড, তাহলে হচ্ছে আমার ভলিউম অফ গ্যাস বার্ন হবে 450 মিটার কিউব পার সেকেন্ডে কনভার্ট যদি করতে হয় তাহলে 450/3600 করতে হবে, ঠিক আছে। এত অবধি সবাই করো। তাহলে লেখো ক্যালোরিফিক ভ্যালু ইকুয়ালস টু 4000 কিলোজুল পার মিটার কিউব। ভলিউম অফ গ্যাস বার্ন হচ্ছে উপরে ভি ডট দেবে, হ্যাঁ, ভলিউম ফ্লো রেট ভি ডট 450/3600 মিটার কিউব পার সেকেন্ড, 450/3600 মিটার কিউব পার সেকেন্ড। 450/3600 মিটার কিউব পার সেকেন্ড। এত অবধি হয়েছে সবার? দেখো এত অবধি হয়ে গেলে বলো, দেন আমি যাচ্ছি নেক্সট পার্টে। এত অবধি ক্লিয়ার সবার? হ্যাঁ আচ্ছা এইবার আর কি দেওয়া আছে ডেটা? পাওয়ার ক্যাপাসিটি কত দেওয়া আছে বলো? 10 কিলোওয়াট আর 100 কিলোওয়াট, ঠিক আছে। 100 হ্যাঁ 100 কিলোওয়াট, দেখো স্মল জেনারেটিং প্ল্যান্ট অফ 100 কিলোওয়াট ক্যাপাসিটি। আচ্ছা এই 100 কিলোওয়াট যে ক্যাপাসিটি, এটা কি টাইপের, কি পাওয়ার, ইনপুট পাওয়ার না আউটপুট পাওয়ার? আউটপুট। ভেরি গুড। তাহলে আউটপুট পাওয়ার হচ্ছে আমার কত, 100 কিলোওয়াট। লিখে নাও, ডেটাটা লিখে নাও, আউটপুট পাওয়ার ইকুয়ালস টু 100 কিলোওয়াট। আউটপুট পাওয়ার ইকুয়ালস টু 100 কিলোওয়াট। কি বার করতে হবে? ইনপুট পাওয়ার। ইনপুট পাওয়ারের ফর্মুলা, ইনপুট পাওয়ারের ফর্মুলা, বেসিক ফর্মুলা গিয়ে দেখো হিট ইনপুটের ফর্মুলা কি ছিল, ওটা ইনপুট পাওয়ার। ক্যালোরিফিক ভ্যালু হ্যাঁ ভেরি গুড। ইনটু ইনটু ওই ম্যাম ফিউল বার্ন করতে হবে। ইনটু কার সাথে ইয়ে করব, দেখো কি আমাকে কি দেওয়া আছে, ভলিউম ফ্লো রেট দেওয়া আছে, ভলিউম অফ গ্যাস বার্ন। হ্যাঁ হ্যাঁ তাহলে ওই দুটো মাল্টিপ্লাই করলে আমি ইনপুট পাওয়ার পেয়ে যাব। ওই দুটো প্রোডাক্ট করলে আমি ইনপুট পাওয়ার পেয়ে যাব। হিট ইনপুট হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু ইনটু ভলিউম অফ গ্যাস বার্ন। তাহলে হিট ইনপুট ইকুয়ালস টু কি হবে আমার, 4000 ইনটু 450/3600 করে দেখো কত আসছে, আর ইউনিট কি আসছে সেটা বলবে।
কত আসছে বলো আমাকে ভ্যালু? 10,000 আসছে। ঠিক করে বলো, ঠিক করে, শুনতে পাচ্ছি না আমি। 1,000 ম্যাম, 1,000 শোনা যাচ্ছে ম্যাম? দাঁড়া আমি দেখছি। 4,000 ইন্টু 450 ডিভাইডেড বাই 3600। হুম, ঠিক করে বলো, হয়নি। আমার অন্য ভ্যালু আসছে, তাই জন্য বললাম যে ঠিক করে দেখো। ম্যাম 500। ভেরি গুড। 500। কে দিল আনসারটা? অর্ণব ম্যাম। ভেরি গুড। 500 আসছে, ঠিক আছে, 500। ঠিক আছে, তাহলে 500 এবার ইউনিট কি হবে? কেজি পার সেকেন্ড। কেজি পার সেকেন্ড। ভেরি গুড। কেজি পার সেকেন্ডটাকে আমি আরেকটা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি পাওয়ারকে? কিলোওয়াটে। ভেরি গুড। তাহলে হচ্ছে হিট ইনপুট হচ্ছে আমার 500 কিলোওয়াট। এক্সিলেন্ট। তাহলে আমার ইনপুট পাওয়ার পেয়ে গেলাম 500 কিলোওয়াট হয়ে গেছে। আচ্ছা, ইনপুট পাওয়ার অবধি সবার হয়েছে সেটা বলো আগে, তারপর আমি নেক্সট এফিসিয়েন্সিতে যাব। ইনপুট পাওয়ার অবধি ক্লিয়ার? আচ্ছা, আমাকে নেক্সট কি বার করতে বলেছে? প্লান্টের এফিসিয়েন্সি। ওভারঅল এফিসিয়েন্সি। এফিসিয়েন্সির ফর্মুলা? আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার। ভেরি গুড। তাহলে আউটপুট কত আছে? 500। ইনপুট? 500। ভেরি গুড। 1/5 করে কত আসছে বলো? 100/500 করে কত আসছে? হাফ। ঠিক আছে, হাফ না 1/5? 1/5। হ্যাঁ, সরি 1/5, হাফ বলছি আমি, হ্যাঁ। 1/5। তাহলে 1/5 কে আমি যদি পার্সেন্টেজে নিয়ে যাই, আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব? 100। 100 দিয়ে। তাহলে 100 মানে হচ্ছে 1/5 ইন্টু 100 করলে কত পার্সেন্ট আসছে? টোয়েন্টি পার্সেন্ট ম্যাম। 20। একদম একদম ঠিক আছে। তাহলে ওটা লিখে নাও পুরো পরিষ্কার করে। বলে আর এফিসিয়েন্সি ইকুয়ালস টু আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। সবাই কিন্তু ক্লিয়ারলি লিখবে, আর মুখে যেগুলো বলছো সেগুলো ক্লিয়ারলি নোট ডাউন করবে। ওভারঅল এফিসিয়েন্সি নিটা ইকুয়ালস টু আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইকুয়ালস টু 100 কিলোওয়াট ডিভাইডেড বাই 500 কিলোওয়াট equals to 1/5 equals to 20%. কারোর কোনো জায়গায় এই প্রবলেমটা নিয়ে বুঝতে অসুবিধা হলে বলো। 100/500 কিলোওয়াটের পরে যেটা আসবে ওটা কি হবে পাওয়ারটা, মানে হ্যাঁ, কি হবে ওটা? কিভাবে, হ্যাঁ কি হবে তুমি বলো। ও এফিসিয়েন্সি কিভাবে বার করি আমরা পার্সেন্টেজে? ওয়াট হবে তুমি এফিসিয়েন্সি ম্যাম? কিভাবে ওটা বার করি? ইন্টু 100 করে দিলে হয়ে যাবে। ইন্টু 100 করলে হয়ে যাবে। তাহলে ইন্টু 100 করলে কত হবে 1/5 কে? 20% হবে। ভেরি গুড, ভেরি গুড। ব্যাস লিখে নাও, এই তো নিজেরাই পাচ্ছ। এই কোয়েশ্চেনটা করতে কি খুব অসুবিধা হলো? লাস্ট দুটো কোয়েশ্চেন আগের দিন যেরকম করিয়েছিলাম, বোঝা যাচ্ছে অঙ্কগুলো খুব কি টাফ? না। ব্যাস, তাহলে এরকম টাইপের অঙ্কই ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। এইগুলো ভালো করে নোট ডাউন করে নিয়েছো? এই অঙ্কটা ওগুলো তো পিডিএফ এ দেওয়া আছে, এটা যেটা এক্সট্রা করিয়ে দিলাম। ঠিক আছে, এটা একটা ফ্রেশ, ভালোভাবে একটা ফ্রেশ খাতায় তুলে রাখবে। আচ্ছা, কোনো কোনো রকম ডাউট নেই তো এই প্রবলেমটা নিয়ে কারো? আমি তাহলে নেক্সট টপিকে স্কিপ করব। আচ্ছা দেখো, তোমাদের গুগল ক্লাসরুমে আপনি নতুন পিডিএফ আপলোড করেছি, ইউনিট 3 নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। সবাই পেয়েছো? দেখো তো। গুগল ক্লাসরুমে সবাই যাও, পাওয়ার প্ল্যান্টে যাও, পাওয়ার প্ল্যান্টের আন্ডারে দেখো ইউনিট 3 নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, সবাই একবার খোলো পিডিএফটা।
কি কি আছে কন্টেন্টস দেখো তো, কন্টেন্টসে কি কি আছে? Selection of site for nuclear power plant, nuclear fusion process. হুম, ব্লক ডায়াগ্রাম মানে আগের যেরকম থার্মাল পাওয়ার প্ল্যান্টে যেরকম সাইট সিলেকশন পড়েছিলাম, ওখানে নিউক্লিয়ার ফিশন প্রসেস ছিল না, কারণ ওটা তো আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট ছিল। বাট এটা যেহেতু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, আমাদের নিউক্লিয়ার ফিশন প্রসেসটা কি সেটা জানতে হবে। আচ্ছা, নেক্সট Block, যেটা আছে সেটা block হচ্ছে, diagram and working of nuclear power plant. হ্যাঁ তাহলে ব্লক ডায়াগ্রাম একটা থাকবে, ঠিক আছে, যেরকম আমাদের একটা লেআউট ছিল থার্মাল পাওয়ার স্টেশনে, সেরকমই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে একটা ব্লক ডায়াগ্রাম আর একটা লেআউট থাকবে, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্কিং প্রিন্সিপাল থাকবে, কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টর, মানে যে এলিমেন্টের মধ্যে বেসিক্যালি ফাংশনটা হচ্ছে, প্রসেসিংটা হচ্ছে, সেটার একটা কনস্ট্রাকশন আর ওয়ার্কিং প্রিন্সিপাল আছে। কি কি ফুয়েল ইউজ করছি, ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আর হচ্ছে লিস্ট অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কান্ট্রিতে কোথায় কোথায় আছে আর তার ক্যাপাসিটি অনুযায়ী একটা চার্ট। তাহলে আমাদের 7-8টা পয়েন্ট কভার করতে হবে থ্রু আউট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে সিলেকশন অফ সাইট ফর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তোমরা বলো, সিলেকশন অফ সাইট আমরা বেসিক্যালি কিরকম ভাবে ডিসাইড করছিলাম, কি কিসের কিসের উপর বেস করে? water availability. Water, একজন একজন করে বলো। availability of water, disposal of waste, সেম ওয়েতে, trans- হ্যাঁ, থার্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে যেরকম লেগেছিল, সেম ওয়েতে আমার, মানে সেম ভাবেই আমার এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে চয়েস করার জন্য, সাইট সিলেকশন চয়েস করার জন্য আমাকে কিছু কিছু ওই সেম জিনিসের উপর বেস করে আমায় সাইট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে transportation ফার্স্ট, facility. হ্যাঁ তাহলে একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, ডিসপোজাল অফ ওয়েস্ট, ডিস্টেন্স ফ্রম পপুলেটেড এরিয়া, ট্রান্সপোর্টেশন ফেসিলিটি, এই 4টে পয়েন্ট অলওয়েজ মাস্ট, ঠিক আছে। আচ্ছা, অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, কেন আমার জল দরকার? ম্যাম স্টিমের জন্য। ওটা তো থার্মাল পাওয়ার প্ল্যান্টে। এত ম্যাম আর কি কারণে জল লাগতে পারে? ম্যাম কুলিং প্রসেস। ভেরি গুড, ভেরি গুড। আর আর যারা কাজ করছে তাদের কি লাগবে? বলেছিলাম, বলো, যারা কাজ করছে তাদের ড্রিঙ্কিং ওয়াটার লাগে। হ্যাঁ ম্যাম ওয়াটার হ্যাঁ, লাগে। তাহলে হ্যাঁ তাহলে হচ্ছে সেটা ফিল্ট্রেশন করে সেটা ড্রিঙ্কিং ওয়াটার পারপাসে ব্যবহার করতে পারি। আচ্ছা, খুব ভালো পয়েন্ট বলেছো। আচ্ছা, ডিসপোজাল অফ ওয়েস্ট। আচ্ছা, তোমাদের কি মনে হয় নিউক্লিয়ার শব্দটার মধ্যে যে টাইপের ওয়েস্ট জেনারেট হবে সেটা কিরম টাইপ ওয়েস্ট? হ্যাজার্ডিয়াস ম্যাম, সরি হ্যাজার্ডাস, রেডিও। এক্স্যাক্টলি, রেডিও অ্যাক্টিভ ওয়ে, ভেরি গুড, রেডিও অ্যাক্টিভ ওয়েট, ঠিক আছে। তাহলে সেটা নিশ্চয়ই জলের মধ্যে আমরা ফেলবো না, হ্যাজার্ডাস যে পয়জনাস রেডিও অ্যাক্টিভ ওয়েস্টগুলো। তাহলে সেগুলো আমরা কি করে থাকি জেনারেলি, সেগুলো আমরা এক মাটি চাপা দিয়ে দিই, ঠিক আছে, ডিপ ট্রেঞ্চ থাকে, ঠিক আছে। তো বা জলের অনেকটা দূরে অন্য কোনো জায়গায় সেগুলোকে আমরা চাপা দিয়ে দিই, যাতে কোনো রকম হ্যাঁ হ্যাঁ, যাতে কোনো রকম জলের ক্ষতি না হয় বা নেচারের কোনো রকম মানে ক্ষতি না হয়, সেরকম একটা জায়গায় আমরা সেইগুলোকে ডিসপোজ অফ করে দিই, ঠিক আছে। এবার এই ওয়েস্ট গুলোকে ডিসপোজ অফ করার জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ এরিয়া লাগে, কারণ এইগুলো তো মানে রেডিও অ্যাক্টিভ ডিকে হতে থাকে, তো সেই জন্য এই ওয়েস্ট গুলোকে খুব সাবধানে ডিসপোজ করতে হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিস্টেন্স ফ্রম পপুলেটেড এরিয়া। কেন ডিস্টেন্স ফ্রম পপুলেটেড এরিয়া রাখবো কেন? ম্যাম রেডিও অ্যাক্টিভ এর জন্য ম্যাম, দ্য হার্মফুল রেডিয়েশন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তাহলে হচ্ছে রেডিও অ্যাক্টিভ যে এলিমেন্ট গুলো যে এমিট করছে, যে গ্যাসগুলো, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ গ্যাস বা যেগুলো এমিট হচ্ছে সেইগুলো ডেঞ্জারাস ফর নিয়ার বাই পাবলিক এরিয়াস। তাহলে কি কি মেজার নেওয়া উচিত? মেজার কি নেওয়া উচিত? কোশ্চেন শুনলাম না, আরেকবার বলুন।
বলছি দাদা কি মেজার নেওয়া উচিত, মানে যখন আমি পপুলেটেড এরিয়ার থেকে অনেকটা দূরে আমি রাখছি, তাহলে একটা তো বললে যে পলিউশন যাতে অ্যাভয়েড করা যায় সেই জন্য আমরা ডিস্টেন্স রাখছি পপুলেটেড এরিয়ার থেকে, যাতে মানে পলিউশন না হয়, রেডিও অ্যাক্টিভ যে এলিমেন্ট গুলো গ্যাস এমিট করছে সেগুলো যেন পলিউশন না হয়। তাহলে কিরকম ভাবে ওটাকে আমরা করব, প্রিকশনারি মেজার কি নেব? ম্যাম ওটা যেন লিক না হয়, মানে এনি সর্ট অফ লিকেজ ম্যাম আমরা অ্যাভয়েড করবো। হুম, ঠিক আছে। তো আরেকটা হয় যেটা, সেটা হচ্ছে একটা মানে সার্কুলার বেসে একটা মানে ডোম শেপের একটা রুফ দেওয়া থাকে, ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে, যার জন্য আমার যে গ্যাস বা রেডিও অ্যাক্টিভ যে এলিমেন্ট গুলো ফিশন হচ্ছে সেইগুলো যাতে মানে বাইরে উইন্ডের সাথে মিশে না যায়। কারণ উইন্ডের সাথে যদি মিশে যায় তার মানে উইন্ড ইজ ফ্লোয়িং, তাহলে সেটা ওই ডিস্টেন্স থেকে অনেকটা দূর অবধি পৌঁছে যেতে পারে। তাই যা প্রোডাকশন হচ্ছে যে গ্যাসগুলো সেইগুলো ওই ডোমের মধ্যে মানে রিজার্ভ থাকে, ঠিক আছে। তো সেইগুলোকে আমরা উইন্ডের সাথে যতটা পারবো মানে অ্যাভয়েড করবো করা, তো সেই জন্য ডোম দিয়ে পুরো শিল্ড দিয়ে একটা ক্লোজ করে দেওয়া হয় আপার সারফেসটাকে প্লান্টের, ঠিক আছে। আচ্ছা, এটা গেল ডিস্টেন্স ফ্রম পপুলেটেড এরিয়া। আর লাস্ট হচ্ছে ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস। বলো ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস কেন? ওই জন্য নিউক্লিয়ার ইউরেনিয়াম যেসব আইটেম ট্রান্সপোর্ট করতে হবে। তাহলে তা মানে আমার, হ্যাঁ, বেশি দূরে করব না, কারণ হচ্ছে ট্রান্সপোর্টের জন্য আমার যে যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট গুলো লাগবে ফর প্রোডাকশন পারপাস, সেইগুলো যাতে খুব ইজিলি আমার অ্যাভেলেবল হয়ে যায় আমার পাওয়ার প্ল্যান্টের কাছে, সেই জন্য আমরা ট্রান্সপোর্টের ব্যবস্থাটা খুব ভালো রাখবো। এটা হয়ে যাচ্ছে আমাদের তাহলে সাইট সিলেকশন। তাহলে 4টে পয়েন্ট কি কি? অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, ডিসপোজাল অফ ওয়েস্ট, ডিস্টেন্স ফ্রম পপুলেটেড এরিয়া, আর ট্রান্সপোর্টেশন ফেসিলিটি। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন প্রসেস। আচ্ছা, তোমরা সবাই 9-10-এ পড়েছো নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশন। বলতে পারবে নিউক্লিয়ার ফিশন বা প্রসেস কি ছিল? ম্যাম ফিউশনে ম্যাম ছোট ছোট পার্টিকেলে ভেঙে দিতাম ম্যাম, যত মনে চলে। ঠিকই বলছো, বলো আর একটু চেষ্টা করো, একদম ঠিকই বলছো। ম্যাম ম্যাম পড়েছিলাম, ভুলে গেছি ম্যাম। পার্টিকেল ছোট ছোট টাইনি টাইনি পার্টিকেলে আমরা স্টোর করে দিতাম ম্যাম। আচ্ছা, তাহলে আমি বলছি শোনো। তাহলে এখানে যে নিউক্লিয়ার ফিশনের জন্য যে এলিমেন্টটাকে ইউজ করা হয় বা যে অ্যাটমটাকে ইউজ করা হয় সেটা হচ্ছে ইউরেনিয়াম-235, ঠিক আছে। 235 হচ্ছে ইউরেনিয়ামের মাস নাম্বার, ঠিক আছে। তাহলে ইউরেনিয়াম-235কে আমরা ইউজ করছি এখানে নিউক্লিয়ার ফিশন প্রসেসে। তো কি হচ্ছে, আমরা কিভাবে জিনিসটাকে জেনারেট করছি, মানে আমার তো বেসিক্যালি পাওয়ার প্ল্যান্টে জেনারেট কি করতে হয়, অলওয়েজ হিট জেনারেশন হচ্ছে আমার মানে মেন ফ্যাক্টর। তাহলে ইউরেনিয়াম থেকে আমরা কি করে হিট জেনারেট করতে পারি? তো ইউরেনিয়ামের মধ্যে আমরা কি করছি, যেভাবে পার্টিকেলগুলো একটা ইউরেনিয়ামে অ্যারেঞ্জ করা থাকে সেগুলো ভীষণ আনস্টেবল ফর্মে থাকে, ঠিক আছে। এবার বলো, কোনো জিনিস যদি আনস্টেবল ফর্মে থাকে সেটাকে আমরা কি করে ডিসইন্টিগ্রেট করতে পারি, সেটাকে কি করে তাড়াতাড়ি ভাঙতে পারি? কোনো একটা অ্যাটম যদি খুব আনস্টেবল ফর্মে থাকে সেটাকে আমরা তাড়াতাড়ি ডিসইন্টিগ্রেট করবো কি করে? ভেবে বলো। সাপোজ তুমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো, ঠিক আছে, যেখানে তুমি খুব আনকমফোর্টেবল ওয়েতে দাঁড়িয়েছো। সাপোজ তুমি বাসে করে যাচ্ছ, বাসের মধ্যে এতটাই ভিড়, ঠিক আছে, তুমি প্রপারলি দাঁড়াবার জায়গা পাচ্ছ না, ঠিক আছে। এবার তুমি একটা আনস্টেবল পজিশনে আছো। এবার ধরো না, কিরকম কন্ডিশনে এমন আসতে পারে যেখানে ধরো তুমি মানে পড়ে যেতে পারো, কি লাগবে সেটার জন্য? তুমি কোন রকম ভাবে দাঁড়িয়ে আছো জাস্ট ধরে, এবার কিরকম কি একটা মানে কিরকম প্রসেস অ্যাপ্লাই করলে তুমি পড়ে যেতে পারো, কোনো বলো। এক্সটার্নাল ফোর্স পড়ে যাবো। এক্স্যাক্টলি, ভেরি গুড। তাহলে একটা বাইরে থেকে যদি আমি এমন একটা এক্সাইটেশন দিই আউটসাইড সোর্স থেকে, ঠিক আছে, তাহলে আনস্টেবল কন্ডিশনটা পুরোটাই ভেঙে যেতে পারে, ঠিক আছে।
তাহলে দেখবে যখন আমি বাসে ব্রেক চাপছি তখন অনেক সময় দেখবে মানে সামনের দিকে আমরা হেলে যাই, ঠিক আছে, বা অনেক সময় পড়েও যেতে পারি যদি খুব আনস্টেবল কন্ডিশনে থাকি। তাই ইউরেনিয়াম 235টাকে কি করতে হবে, আমাকে আনস্টেবল কন্ডিশন থেকে পুরো যদি আমাকে ডিসইন্টিগ্রেট করতে হয়, আমি বাইরে থেকে একটা নিউক্লিয়াস আনবো, ঠিক আছে, নিউক্লিয়াসের মাধ্যমে আমি পুরো জিনিসটাকে এক্সাইট করব আউটসাইড সোর্স দিয়ে, অ্যান্ড সে তার জন্য ইউরেনিয়ামটা ডিসইন্টিগ্রেট হয়ে যাবে। তাহলে এবার কি হচ্ছে, ইউরেনিয়াম 235 যে অ্যাটমটা আছে, নিউক্লিয়াসটা আছে ইউরেনিয়াম 235-এর, সেটা কি করছে, বাইরে থেকে নিউক্লিয়াসের মাধ্যমে একটা এক্সট্রা নিউট্রন অ্যাবজর্ব করে নিচ্ছে যখন ধাক্কা মারছে, ঠিক আছে। তো এবার সেটা খুব তাড়াতাড়ি ব্রেক করে গেল দুটো পার্টে, ঠিক আছে। তাহলে একটা হয়ে যাচ্ছে আমার দুটো লাইটার এলিমেন্ট জেনারেট হচ্ছে, আর একটা নিউট্রন জেনারেট হচ্ছে। তো এইবার কি হয়, এই যে নিউট্রনটা আবার জেনারেট হলো, সেটা আবার ফার্দার ওই ইউরেনিয়ামটাকে আরো ডিসইন্টিগ্রেট করতে থাকে। মানে একবার যখন ব্রেকিং প্রসেস স্টার্ট হয় তখন ওই লাইটার এলিমেন্ট যেটা জেনারেট হলো যে দুটো, এবার এই নিউট্রনটা একটা লাইটার এলিমেন্টকে আরেক ভাঙবে, আর নেক্সট যে লাইটার এলিমেন্ট সেই এলিমেন্টটাকেও আরেকটা নিউট্রন ভাঙতে শুরু করে দেবে। তো এই চেন রিয়াকশনটা যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ আমার কি হতে থাকবে, হিউজ অ্যামাউন্ট অফ হিট জেনারেট হতে থাকবে। দেখো যে ছবিটা দেখতে পাচ্ছ, যেটা দেওয়া আছে ডায়াগ্রাম যেটা দেওয়া আছে, হ্যাঁ, হ্যাঁ, এইখানে দেখো ফার্স্টে কি করছে, একটা নিউট্রন ফার্স্টে ইউরেনিয়ামটাকে এক্সাইট করছে, তারপর ইউরেনিয়ামটা ভেঙে দুটো লাইটার এলিমেন্টে কনভার্ট হলো। কি কি এলিমেন্টে কনভার্ট হয়, একটা হয় তোমার বেরিয়াম, একটা হয় ক্রিপ্টন, ঠিক আছে, আর একটা কি জেনারেট হয়, নিউট্রন জেনারেট হয়। এবার এই নিউট্রনটা আবার ওই দুটো এলিমেন্টকে ডিসইন্টিগ্রেট করে কিভাবে, দেখো নিচে আবার আবার চেইন রিয়াকশনে দেখো নিউট্রনটা আবার এই লাইটার এলিমেন্টটাকে ডিসইন্টিগ্রেট করছে আরো দুটো ভাগে, আর উপরে লাইটার এলিমেন্টটাকে ডিসইন্টিগ্রেট করছে আরো দুটো ভাগে। তো এরকম ভাবে পরপর চেইন রিয়াকশন গুলো চলতে থাকছে। তো এরকম ভাবে আমার বেসিক্যালি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের রিঅ্যাক্টর ভিতরে আমার হিট জেনারেট হতে থাকে। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের নিউক্লিয়ার ফিশন প্রসেস। তো এইভাবে আমি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে আমি হিট জেনারেট করব। আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম অ্যান্ড ওয়ার্কিং অফ নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। আচ্ছা, নিউক্লিয়ার ফিশন বুঝতে কোনো রকম প্রবলেম কারুর? কি কি লাগবে আমার তাহলে নিউক্লিয়ার ফিশন প্রসেসে আমাকে বলো, কিভাবে হচ্ছে? নিউক্লিয়ার ফিশন প্রসেসটা কি বললাম এখন বলো। তো ম্যাম একটা আনস্টেবল শুনতে পাচ্ছি না, একটু একটু জোরে বলো, কথা কেটে আসছে। ম্যাম বলছি ম্যাম ইউরেনিয়ামকে টাইনি পার্টিকেলে ব্রেক করার জন্য ম্যাম একটা আমরা এক্সটার্নাল হুম, এলিমেন্ট যেটা আমাদের নিউট্রন সেটাকে আমরা প্রোভাইড করি তাকে নিউক্লিয়ার একটা আলাদা আউটসাইড নিউট্রন দিয়ে আমি ইউরেনিয়ামকে ব্রেক করি। হ্যাঁ ব্রেক করলাম, ডিসইন্টিগ্রেট করলাম, ভেরি গুড। তারপর কি হচ্ছে, কি কি ম্যাম জেনারেট হবে? একটা হিট জেনারেট করবে ম্যাম। একটা এনার্জি জেনারেট হবে, আর তার সাথে সাথে কি জেনারেট হবে, দুটো এলিমেন্ট জেনারেট হচ্ছে আর হ্যাঁ একটা নিউট্রন। দেখো ছবি হ্যাঁ দেখেই বলতে পারবে, দেখো দুটো লাইটার এলিমেন্ট জেনারেট হচ্ছে, ওটা বেরিয়াম আর একটা ক্রিপ্টন, আর তার সাথে একটা কি জেনারেট হচ্ছে, দেখো নিউট্রন। এবার নিউট্রন। এই নিউট্রন, হ্যাঁ, এবার এই নিউট্রনটা কি করছে, কাকে কাকে আবার ভাঙছে, ওই দুটো লাইটার এলিমেন্টকে ভাঙবে, হ্যাঁ ঠিক আছে। এবার এই চেন রিঅ্যাকশনটা কন্টিনিউয়াস চলতে থাকবে, তাহলে হচ্ছে আমার নিউক্লিয়ার ফিশন প্রসেসটা থ্রু আউট কন্টিনিউ হতে থাকবে, আর হিউজ অ্যামাউন্ট অফ হিট এনার্জি জেনারেট হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল প্রসেস। আচ্ছা, বেসিক ব্লক ডায়াগ্রাম যেটা আছে সেটা দেখো কি আছে আঁকা, ব্লক ডায়াগ্রাম নেক্সট স্লাইডে যেটা আছে ব্লক ডায়াগ্রাম। তোমার রিঅ্যাক্টর আছে। একটা আমার রিঅ্যাক্টর আছে বড়, ঠিক আছে। এবার হচ্ছে দেখো একটা বড় রিঅ্যাক্টর আছে, তার মধ্যে দেখো তিনটে রড রাখা আছে, একটা হচ্ছে ফুয়েল রড, কন্ট্রোল রড, ঠিক আছে, আর কি আছে, মডারেটর আছে একটা। আচ্ছা, নেক্সট একটা দেখো তার সাথে রিঅ্যাক্টরের পাশে একটা কি লেখা আছে, হিট এক্সচেঞ্জার, ঠিক আছে। মাঝখানে একটা প্রেসারাইজার আছে, একটা কুলেন্ট পাম্প আছে। এবার হিট এক্সচেঞ্জার থেকে কোথায় যাচ্ছে, একটা ইনপুটে আসছে আমার কন্ডেন্সারের থ্রু দিয়ে, আমার পাম্পের থ্রু দিয়ে হিট এক্সচেঞ্জারে ঢুকছে,
আর আমার আউটসাইডে কি বেরোচ্ছে, স্টিম বেরোচ্ছে। এবার স্টিমটা জেনারেট হয়ে কোথায় যাচ্ছে, আমার স্টিম টারবাইনে, স্টিম টারবাইন থেকে আমার চলে যাচ্ছে আমার আউটসাইডে অল্টারনেটারে। একদম সিম্পল ডায়াগ্রাম, এখানে অতগুলো কম্পোনেন্ট নেই থার্মাল পাওয়ার প্ল্যান্টের মতো, ঠিক আছে? তাহলে কি কি আছে দেখে নাও, দেখো গুনে নাও কতগুলো কম্পোনেন্ট লাগছে আমার নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে, কতগুলো কম্পোনেন্ট আছে দেখো গোনো। হ্যাঁ 5টে। আচ্ছা দেখো, হ্যাঁ তা এবার দেখো যে আমি যেটা বলছিলাম যে রেডিও অ্যাক্টিভ যে এলিমেন্ট গুলো মানে তোমার ডিকে হওয়ার পর যে হিট জেনারেট করছে, বা তোমার যে প্রসেসিং মানে যে রেডিও অ্যাক্টিভ এমিশন যেটা হচ্ছে, গ্যাসিয়াস এমিশন যেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের, আমি কি একটু আগে বললাম যে একটা ডোম শেপ করা থাকে রিঅ্যাক্টরটা, ঠিক আছে, যাতে বাইরে উইন্ডের সাথে কোনো রকম কন্ট্যাক্টে না আসে, যেটা এমিট হয়ে যাচ্ছে গ্যাসটা। তাহলে দেখো দেখো রেডিও অ্যাক্টিভের যে রিয়াক্টর যে ছবিটা দেওয়া আছে সেটা দেখেছো, উপরের সারফেসটা একটু সার্কুলার ওয়েতে রাখা, উপরে কিন্তু এর সাথে কোনো রকম কন্ট্যাক্ট নেই, পুরো বন্ধ, ক্লোজ শিল। দেখো রিয়াক্টরের শেপটা পুরো ডোম। সার্কুলার, হ্যাঁ আপার সারফেস দেখো পুরো ক্লোজড, ঠিক আছে, যাতে বাইরে কোনো রকম ভাবেই উইন্ডের সাথে কন্ট্যাক্টে না আসতে পারে, কারণ উইন্ডের সাথে কন্ট্যাক্টে আসলেই সেটা আউটসাইড মানে নেচারের সাথে মিশে যাচ্ছে, আর একবার উইন্ডের সাথে মিশে গেলেই মানে সেটা মানে সব জায়গায় ছড়িয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক ব্লক ডায়াগ্রাম। কি কি থাকবে, একটা রিঅ্যাক্টর থাকবে, হিট এক্সচেঞ্জার থাকবে, রিঅ্যাক্টরের মধ্যে দুটো রড আছে, ফুয়েল রড, কন্ট্রোল রড, মডারেটর আছে, আর হিট এক্সচেঞ্জারের মধ্যে দুটো একটা ইনপুট একটা আউটপুট আছে। ইনপুটে আউটপুট। হচ্ছে, হ্যাঁ ইনপুটে হচ্ছে একটা পাম্প ঢুকছে থ্রু কন্ডেন্সার, এই কন্ডেন্সারের সাপ্লাইটা কোত্থেকে আসছে, মানে কুলড যে ইয়েটা ভেপারটা সেটা আসছে আমার কুলিং টাওয়ার থেকে, আর আমার যেটা হিট এক্সচেঞ্জার থেকে যেটা বেরিয়ে যাচ্ছে স্টিম, সেটা কোথায় চলে যাচ্ছে, স্টিম টারবাইন, স্টিম টারবাইন সেটা কোথায় সাপ্লাই দেবে, সেটা চলে যাচ্ছে আমার অল্টারনেটরে। খুব বেসিক ডায়াগ্রাম, এটা খুব ইজি, মানে সব থেকে ইজি লেআউট হচ্ছে আমাদের নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে। আর এটা মনে রাখবে যে রিঅ্যাক্টর আর হিট এক্সচেঞ্জারের মাঝখানে উপরে একটা প্রেশারাইজার থাকছে, আর নিচে থাকছে একটা কুল্যান্ট পাম্প। আচ্ছা আচ্ছা, এবার বলো নেক্সট কি আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে। ফার্স্টে নিউক্লিয়ার রিঅ্যাক্টর দিয়ে স্টার্ট করব। আর নিউক্লিয়ার রিঅ্যাক্টর কিন্তু দুটো টাইপের হয়, একটা প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টর, একটা বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর। এই কোশ্চেনটা খুব আসছে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা অলওয়েজ মানে পাবে শর্ট আনসার লং আনসার টাইপে, মানে রিঅ্যাক্টর নিউক্লিয়ার রিঅ্যাক্টর কত টাইপের হয় আর মানে সেইগুলোর মানে ডেসক্রিপশন। আচ্ছা নিউক্লিয়ার রিঅ্যাক্টর দেখো পড়ো কি লেখা আছে। যে Nuclear, সৃজিত জয়েন করলে, হ্যাঁ বলো বলো পড়তে থাকো। nuclear reactor is a special apparatus used to perform nuclear fission. হুম Since the nuclear fission is radioactive, the reactor হুম is covered by a protective shield. হুম Splitting up of nuclei of heavy atoms is called as a nuclear fission, during which huge amount of energy is released. হুম Nuclear fission is done by bombarding slow-moving neutrons on the nuclei of heavy element. As the nuclei break up, it releases energy as well as more neutrons, which further cause fission of neighboring নেবারিং, হুম atoms, পড়ো, hence হুম it is a chain reaction and must be controlled, otherwise it may result in explosion. A nuclear reactor consists of fuel rods, control rods, and moderator. A fuel rod contains small round fuel plates, uranium plates, control rods, or cadmium which না absorb না, কন্ট্রোল রডস আর অফ ক্যাডমিয়াম, ঠিক আছে, cadmium, ক্যাডমিয়াম দিয়ে তৈরি হয়, হ্যাঁ, which absorb neutrons। which absorb neutrons. They হুম are inserted into reactor and can be moved in or out of control the reaction. The moderator can be graphite rod or coolant itself. Moderator slow down the neutrons before they bombard on the fuel rods. ভেরি গুড। আচ্ছা এটা কে পড়লে, নবীন পড়লে তো, থ্যাংক ইউ। আচ্ছা How? হুম।
আচ্ছা, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে বেসিক্যালি কি হচ্ছে, তাহলে নিউক্লিয়ার ফিশন যে প্রসেসটা আমরা একটু আগে ডিসকাস করলাম সেটা বেসিক্যালি ক্যারি আউট হচ্ছে থ্রু মানে ইনসাইড দ্য নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তাহলে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি বলছে, একটা স্পেশাল টাইপ অফ অ্যাপারেটাস। স্পেশাল টাইপ অফ অ্যাপারেটাস কেন, যেটার মধ্যে আমি নিউক্লিয়ার ফিশন প্রসেসটা ক্যারি করব। এবার নিউক্লিয়ার ফিশন প্রসেসটা ইজ বেসিক্যালি রেডিও অ্যাক্টিভ ইন নেচার। সেই জন্য একটা রিঅ্যাক্টরটাকে কি দিয়ে প্রোটেকশন দেওয়া হয়, উপরে একটা প্রোটেক্টিভ শিল্ড দিয়ে কভার করে দেওয়া হয়। আচ্ছা, এইবার এই যে স্প্লিটিং আপ অফ নিউক্লিয়াই, স্প্লিটিং আপ অফ নিউক্লিয়াই অফ হেভি অ্যাটমস, এখানে হেভি অ্যাটম কোনটা, হেভি অ্যাটম বলতে কোনটা ডিনোট করছে, হেভি অ্যাটম ইউরেনিয়াম। কোনটা? ভেরি গুড। তাহলে হচ্ছে স্প্লিটিং আপ অফ নিউক্লিয়াই অফ হেভি অ্যাটমস। তাহলে হেভি ইউরেনিয়াম 235, কিন্তু হ্যাঁ ইউরেনিয়াম 235, মাস নাম্বার 235 মনে রাখবে, ঠিক আছে? তো অনেক সময় এমসিকিউতে ইউরেনিয়াম 235 ইউরেনিয়াম 238 দেয়, তো ওটা কনফিউজ করবে না, ইউরেনিয়াম 235ই ইউজ করা হয়। তাহলে ইউরেনিয়াম 235 হচ্ছে বেসিক্যালি দ্য হেভি অ্যাটম, যেটাকে আমি স্প্লিট আপ করছি, ঠিক আছে, নিউক্লিয়ার ফিশন প্রসেসের মাধ্যমে। তাহলে তখন আমার কি হচ্ছে, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করছে। এবার নিউক্লিয়ার ফিশন প্রসেসটা কিভাবে করা হচ্ছে, বোমবার্ডিং মানে হচ্ছে ফাটিয়ে দেওয়া হচ্ছে, বোমবার্ড করা হচ্ছে, বম্ব আউট করা হচ্ছে, এক্সপ্লোড করা হচ্ছে কিভাবে, স্লো মুভিং নিউট্রনস দিয়ে, ঠিক আছে, স্লো মুভিং নিউট্রন দিয়ে আমি বোমবার্ডমেন্ট প্রসেসটাকে আগে স্টার্ট করছি। তাহলে বোমবার্ডমেন্ট অফ দ্য হেভি অ্যাটম, ঠিক আছে, বোমবার্ডমেন্ট অফ দ্য হেভি অ্যাটম উইথ দ্য হেল্প অফ স্লো মুভিং নিউট্রনস। এবার এই নিউক্লিয়ারটা বোমবার্ড করে গেল, ঠিক আছে, মানে হেভি অ্যাটমটা বোমবার্ড করে গেল। এইবার যখন আমার এটা ব্রেক হয়ে যাচ্ছে, ইট রিলিজেস এনার্জি, প্রচন্ড হাই অ্যামাউন্ট অফ এনার্জি জেনারেট করবে, আর তার সাথে কি জেনারেট করবে, অনেকগুলো নিউট্রন, নিউট্রন জেনারেট করা স্টার্ট করবে। তো এবার যদি নিউট্রন জেনারেট করা স্টার্ট করে, তাহলে এবার কি হবে, আশেপাশে যে অ্যাটমস গুলো আরো মানে আশেপাশে যে আরো অ্যাটমস গুলো আছে আনস্টেবল অ্যাটম, সেইগুলো ব্রেক করতে শুরু করে দিচ্ছে। এবার এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে কি কি থাকছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে এবার এই প্রসেসিং এর জন্য আমার কি হচ্ছে, আবার যে এলিমেন্ট দুটো জেনারেট হচ্ছে বোম্বার্ডমেন্টের পর, যে নিউট্রন গুলো জেনারেট হচ্ছে আর যে এলিমেন্ট গুলো জেনারেট হচ্ছে, সেই নিউট্রন গুলো আবার আমার ওই লাইটার এলিমেন্ট গুলোকে আবার বোম্বার্ডমেন্ট প্রসেসিং এ হেল্প করছে। তো এই চেইন রিঅ্যাকশনের জন্য আমার হিট এনার্জিটা আমার থ্রু আউট দ্য প্রসেস জেনারেট হতেই থাকছে। এইবার এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে তিনটে জিনিস রাখছে, একটা ফুয়েল রড, একটা কন্ট্রোল রড, একটা মডারেটর। আচ্ছা, ফুয়েল রডের মধ্যে কি থাকছে বলছে, ফুয়েল রড কন্টেন্স স্মল রাউন্ড ফুয়েল প্যালেট, সেটা কি আমরা নেক্সট পার্টে আসবো, ঠিক আছে, স্মল রাউন্ড ফুয়েল প্যালেট থাকছে, ইউরেনিয়াম প্যালেট থাকছে। Control rods are made of cadmium which absorb neutrons. They are inserted into reactor and can be moved in or out to control the reaction. আচ্ছা, এই পার্টটা বলো, এই পার্টটা নিজেরা পারবে। কন্ট্রোল রডসটা কেন দরকার, কন্ট্রোল রডসটা কেন দরকার, কন্ট্রোল রডসটা কেন দরকার? আমি বেশি কিছু জায়গায়ও অ্যাবজর্ব করে নেবে অ্যাটম। হ্যাঁ, তাহলে আমি যদি, হ্যাঁ, যেখানে আমার প্রসেসিং এ নিউট্রন জেনারেট হচ্ছে ব্রেকেজের পর, এবার আমি যদি নিউট্রনকে অ্যাবজর্ব না করতে পারি, মানে নিউট্রন অ্যাবজর্পশনের জন্য যদি কোনো রকম মানে প্রসিডিওর না অ্যাপ্লাই করি, তাহলে কন্টিনিউয়াস চেইন রিঅ্যাকশনটা কন্টিনিউ হতেই থাকবে। এবার একটা টাইমে কি হবে, হিটটা এত হাই অ্যামাউন্টে জেনারেট হয়ে যাবে যে এক্সপ্লোশনের চান্স থেকে যায়, ঠিক আছে। তো প্রসেসটাকে যে আমি স্টার্ট করছি, এবার প্রসেসটাকে তো স্টপ করতে হবে। তো সেই কারণে আমি কি করি, কন্ট্রোল রোডের মধ্যে আমি ক্যাডমিয়াম দিয়ে দিই। তো ক্যাডমিয়াম কি করে, তো মানে কন্ট্রোল রোডটা বেসিক্যালি ক্যাডমিয়াম দিয়ে তৈরি করা হয়। তো যখন আমার জেনারেট হচ্ছে, ফিশন প্রসেসটা স্টার্ট হচ্ছে, যে এক্সট্রা নিউট্রন যেগুলো আমার মানে মনে হচ্ছে যে আমার যখন এক্সট্রা অ্যামাউন্ট অফ হিট এনার্জি জেনারেট হয়ে গেছে আর আমার দরকার নেই, আমি নিউট্রন গুলোকে আমি অ্যাবজর্ব করছি থ্রু দ্য কন্ট্রোল রড, তাহলে আর ফার্দার চেইন রিঅ্যাকশন করতে ও হেল্প করছে না, ও এবার রিঅ্যাকশনটাকে আস্তে আস্তে স্টপ করছে। আর এই এবার কি হয়, যে এই যে কন্ট্রোল রোডের মধ্যে কি করা হয়, তো কন্ট্রোল মধ্যে এই অ্যাবজর্পশনের জন্য যে ক্যাডমিয়াম প্রসেসিংটা দরকার, সেটা ইনসার্ট করে দেওয়া হয় টু রিঅ্যাক্টর থ্রু দ্য কন্ট্রোল রড। আর মডারেটর একটা কি থাকে, একটা মডারেটর বলে একটা আরেকটা পার্ট থাকে, সেটা কি দিয়ে তৈরি হয়, আমার গ্রাফাইট রড দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তো এবার কি করছে, মডারেটরের কাজ হচ্ছে যে নিউট্রনস যেটা আমি প্রথমে সাপ্লাই করছি ব্রেকিং জন্য, মানে ব্রেকিং এর জন্য, নিউক্লিয়ার হেভি অ্যাটমটা ব্রেকিং এর জন্য, সেটা নিউট্রনের যে স্পিড সেটাকে স্লো ডাউন করতে সাহায্য করছে মডারেটর, ঠিক আছে।
মানে বোম্বার্ডমেন্টের আগে নিউট্রনের যে স্পিড দিয়ে যেটা ব্রেক হবে সেই স্পিডটাকে আমি স্লো ডাউন করছি থ্রু দ্য মডারেটর। তাহলে আমাকে বলো নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে কি কি পার্ট থাকছে, তিনটে মেন পার্ট কি কি? তিনটে কি কি পার্ট আর থাকছে আমার নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে? একটা ফিউল রড, কন্ট্রোল রড, আর আরেকটা মডারেটর। ঠিক আছে, তাহলে এত অবধি কোনো রকম কনফিউশন, কোনো রকম বুঝতে নিউক্লিয়ার রিঅ্যাক্টর অবধি? না আচ্ছা এত না অবধি ম্যাম। ক্লিয়ার তো? আচ্ছা ভেরি গুড। হ্যাঁ ম্যাম। আচ্ছা তাহলে বেসিক লেআউট ক্লিয়ার, নিউক্লিয়ার রিঅ্যাক্টর ক্লিয়ার। ঠিক আছে, এত অবধি ভালো করে পড়বে। ঠিক আছে, আমি তাড়াহুড়ো করছি না, এত অবধি ভালো করে পড়বে। আর আজকে যে নিউমেরিক্যালটা করালাম সেটা নিয়ে কোনো রকম কনফিউশন? না। ঠিক আছে, ব্যাস তাহলে তো তোমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টের এবার রিভাইজ করা স্টার্ট করো, ওটা ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের যদি ইউনিট টেস্ট হয় সামনে তাহলে আমি কিন্তু এই তিনটে চ্যাপ্টারই রাখবো। ঠিক আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এই তিনটে চ্যাপ্টার মাস্ট থাকবেই। ঠিক আছে, তাহলে এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর অবধি নেক্সট ক্লাস মানে থার্সডে তে ভালো করে পড়ে আসবে। বেসিক লেআউট, ব্লক ডায়াগ্রাম, মানে ব্লক ডায়াগ্রাম, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ডেসক্রিপশনটা, সাইট সিলেকশন আর নিউক্লিয়ার ফিশন প্রসেস। আমি কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, তো এই 4টে স্লাইড মানে পড়তে হার্ডলি 10 থেকে 15 মিনিট লাগবে, বুঝে পড়বে, মুখস্থর কিছু দরকার নেই। ঠিক আছে, তোমরা নিজেরাই আনসার দিয়েছো, তো এটা 4টে স্লাইড ভালো করে পড়ে আসবে। আমি নেক্সট ক্লাসে এরপর যে টাইপের রিঅ্যাক্টর মানে যে টাইপের নিউক্লিয়ার রিঅ্যাক্টর হয়, ঠিক আছে, তারপর নেক্সট যেই পার্টগুলো আছে, অপারেটিং পার্ট যেগুলো আছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের, সেগুলো ডিসকাস করব। ঠিক আছে, তাহলে আজকে এখানে ক্লাস আমি এন্ড করছি। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। তো ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।